মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশও কভার করেছে। আগামী দুদিনের পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে। গতকালকে নিম্নচাপটির শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান অবস্থান উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম সাগরে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চল এবং সিকিমের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখ এছাড়া আজ আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনো কোনো জায়গায় বাড়ি থেকে অতিবাহী বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও হওয়ার গতি থাকবে 40 থেকে 50 ও গাস্টিং 60 উপকূলের জেলাগুলিতে। 29 তারিখ হওয়ার গতি বেড়ে 45 থেকে 50, গাস্টিং 60 হওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। 30 তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে। মৎস্যজীবীদের মধ্যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। এই সিস্টেমের জন্যই মাঠ থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে কোথাও ভারী কঠিন বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিকল্পভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কম থাকবে। 29 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। 30, 31, 1 তারিখ ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ দক্ষিণবঙ্গে 24 পরগনা এবং 2 মেদিনীপুর, নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে 40 থেকে 50 ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। কাল 29 তারিখ হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনায়, 2 মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হওয়ার প্রতিকার পেয়ে 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, প্রতিকারকে 30 থেকে 40 কিলোমিটার। সাউথ ওয়েস্ট মনসুন আরও প্রোগ্রেস করেছে। ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বাড়বে, বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে।
ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্টও এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখ 28 থেকে 30 তারিখ এই না আজকাল পরশু এই 3 দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে সমুদ্রে যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট। তো এইটা গেল আপনার বলতে পারেন জেলাতে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 3টে জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আপনার 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আচ্ছা, এটা হয়ে গেল আপনার 29 তারিখে। 30 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়া কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং সেটা হচ্ছে 2টি 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টে। বাকি জেলাগুলোতে 30 to 40 কিলোমিটার পার আওয়ার স্ট্রং উইন্ড। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং আপনার আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে আপনার আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অতি তীব্র বৃষ্টি যেটাকে বলা হয় না, মোর দ্যান 20 সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। আর কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার সাথে তো অবশ্যই ঝোড়ো হাওয়া, স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতেও আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে স্ট্রং সারফেস উইন্ড, তারপরে স্কোয়ারলি উইন্ড 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। এটা হচ্ছে আপনার 30 তারিখে। 31